নারীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে বগুড়ায় চালু হয়েছে বিশেষ বিআরটিসি মহিলা বাস সার্ভিস। এতে নিরাপদ যাতায়াতের পাশাপাশি পরিবহন খাতে তৈরি হচ্ছে নারীদের কর্মসংস্থান। কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের প্রতিদিনের যাতায়াতে হয়রানি ও ভোগান্তি কমাতেই সরকারের এই উদ্যোগ। এই বিশেষ সার্ভিসের মূল বৈশিষ্ট্য হল বাস পরিচালনার মূল দায়িত্বে যুক্ত থাকছেন নারী কর্মী। এতে নারীবান্ধব গণপরিবহন নিশ্চিত হওয়ার পাশাপাশি পরিবহন খাতে বাড়ছে নারীদের কর্মসংস্থানের নতুন সুযোগ। আমি বলতে চাই কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মীনের। আমাদের মানবিক প্রধানমন্ত্রী 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরে উনি যখন একটি ভঙ্গুর বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন, সেই সময় থেকেই উনি জনবান্ধব নেতা হিসেবে বাংলাদেশের মধ্যে কাজ করছে। আমি আপনাকে বলতে চাই যেটি যে এটা বিশেষ করে যারা শ্রমজীবী নারী, তারা প্রত্যেকদিন সকাল হলেই তাদেরকে কর্মের উদ্দেশ্যে বের হতে হয়। তো যখন তারা সিএনজি এবং অটোরিকশা করে যখন বের হয়, এটি কিন্তু আমি বলতে পারি যে তাদের একটি যুদ্ধ। যুদ্ধ করে তাদের কর্মসংস্থানে যেতে হয়। তো আমার ধারণা যে সেই জায়গা থেকেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকে এই অর্ধেক নারী গোষ্ঠীদের জন্য এই ব্যবস্থা করেছেন। বগুড়া বিআরটিসি বাস ডিপোতে বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়া ৬ সদর আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ। আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে বাংলাদেশের অর্ধেক যে নারী, তাদের জন্য তিনি ভাবেন, চিন্তা করেন, এবং এই কারণেই আজকে তারা যেন সহজে যাতায়াত করতে পারে, তাদের সুবিধার্থে এটি দেওয়া হয়েছে। এবং পাশাপাশি তাদের কর্মসংস্থানও এখানে হবে, যে কারণ এখানে ড্রাইভার যিনি থাকবেন তিনি মহিলা থাকবেন, কন্ডাক্টর তিনি মহিলা থাকবেন, হেল্পার যিনি থাকবেন তিনি মহিলা থাকবেন, এবং যাত্রীরা মহিলা। এর মাধ্যমে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে মেসেজটা দিতে চান সেটি হলো যে একটি দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে নারী এবং পুরুষ উভয়কে সমানভাবে কাজ করতে হবে, সমানভাবে এগিয়ে যেতে হবে। বাস ডিপো থেকে বাসটি বের হয়ে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিআরটিসি বাস ডিপোতে ফিরে আসে। এর মধ্য দিয়ে মহিলা বাস সার্ভিসের উদ্বোধনী টেস্ট ড্রাইভ সফলভাবে সম্পন্ন হয়। সংশ্লিষ্টরা বলছেন, গণপরিবহনে নারীদের দীর্ঘদিনের নিরাপত্তাহীনতা, হয়রানি ও ভোগান্তি কমাতে পৃথক মহিলা বাস সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতে বাসের সংখ্যা ও রুট বাড়ানো হলে আরও বেশি নারী এ সুবিধার আওতায় আসবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। এখন প্রাথমিক পর্যায়ে আমাদের মন্ত্রণালয়ের নির্দেশে আমরা এখানে 2টা চালু করছি, তারপরে চট্টগ্রামে 2টা চালু করছে এবং ঢাকাতে চালু করছে। তারপরে পর্যায়ক্রমে চাহিদার প্রেক্ষাপটে আমাদের মন্ত্রণালয়ের যদি আমাদের পরবর্তীতে বাস আমাদের সরবরাহ করে, অবশ্যই উন্নত পরিচালনা করবে। মহিলারা অনেক জায়গায় অনেকভাবে হয়রানি হয়। এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী এটা একটা ভালো উদ্যোগ গ্রহণ করেছে। এর সাথে আমাদের চেয়ারম্যান মহোদয়, বিআরটিসি চেয়ারম্যান এই উদ্যোগটাকে সফল করার জন্য আমাদের বিআরটিসির মাধ্যমে এটাকে সফল করার উদ্যোগটা নিয়েছেন। এই যে বাসে উঠলে চিল্লাপাল্লা এগুলা হবেই। যাত্রী পরিবহনে এগুলা হবে। এগুলা মানে নেই আমাদের ক্যাপচার করে আমাদের সার্ভিসটা দিতে হবে। স্থানীয়দের প্রত্যাশা, প্রয়োজনের ভিত্তিতে ভবিষ্যতে এই সার্ভিসের বাসের সংখ্যা ও রুটের পরিধি আরও বাড়ানো হবে।